এভরিওয়ান গুড মর্নিং। আগের বাড়িতে তোমরা দেখেছো আমি চলে গেছিলাম মাসির বাড়ি। দেন মাসির বাড়ি থেকে না যাচ্ছি ফুলরতলা মন্দির, মানে মাসির বাড়ি থেকে মাত্র 2 মিনিটের ডিস্টেন্সে এই মন্দিরটা। আমি যখনই মাসির বাড়ি আসি তখনই পুজো দিতে আসি। এবারেও বড়বাবুকে সাথে করে নিয়ে চলে গেছিলাম, মানে আলাদা একটা শান্তি আসে। শুধু আমার না, বড়বাবু বলছিল তার নাকি প্রথম কোনো মন্দিরে পুজো দিয়ে এরকম গা কাটা দিয়ে উঠছিল, এটাকেও একটা সতীপীঠ হিসাবেই ধরা হয়। দেন মাসির বাড়ি থেকে যাচ্ছি ঠাম্মার বাড়ি। জানি না আমরা ঘুরতে বেরিয়েছি না শাস্তি, মানে আমাদের চোখমুখের এমন অবস্থা হয়ে যাচ্ছে, মানে দুদিন আমাকে পুরো ট্যুরটা কমপ্লিট করতে হবে। ঠাম্মার বাড়ি থেকে আবার রাতেবেলাতে চলে যাবো মামার বাড়ি। আর এই যে ঠাম্মার বাড়ি গিয়ে প্রথমে চলে গেছিলাম আমার মেজো জেঠুর বাড়ি, যে মানুষটা আমাকে ছেড়ে আমাদের বিয়ের কিছুদিন আগেই চলে গেছিলো, খুব মিস করেছিলাম। দেন চলে গেছিলাম আমাদের এই পুকুর পাড়ে। আর এই যে মানুষটার সাথে আমি দেখা করতে গেছিলাম, আর রাতেবেলাতে যেহেতু মামার বাড়ি গেছিলাম, মামার বাড়ি কোনো ভিডিও ক্লিপস নিয়ে, আর এই পরের দিন সকালবেলাতে মামার বাড়ি ছাদে চলে গেছিলাম আম পাড়তে। দেন সেখান থেকে চলে যাই বোলপুর স্টেশনে বাড়ি আসার উদ্দেশ্যে। বাড়ি এসে বেশ করে ঘুমিয়েছিলাম, কারণ দুদিন ধরে ভালোভাবে ঘুমানো হয়নি। দেন চলে গেছিলাম বিয়ে বুড়ো ভাত খেতে আমার এক বান্ধবীর বাড়িতে, সে ইনভাইট করেছিল। আর এই দিন রাতেই আমিও খাইছিলাম তাদেরকে। আমার বিয়ের ঘর আটকানোর খাওয়ানোটা কিন্তু একটাও ভিডিও ক্লিপস ফটো কিচ্ছু তোলা হয়নি।